এমনও কিছু খাবার আছে যে খাবারগুলো কিন্তু একদমই উচিত নয় কিডনির পেশেন্টদের খাওয়া, বিশেষ করে যাদের ডায়ালিসিস চলছে এরকম পেশেন্টদের, বা ক্রিয়েটিনিনটা হাই হচ্ছে এমন পেশেন্টদের। তাদের কিডনির সমস্যা বাড়া মানেই না রক্তে হিমোগ্লোবিন কমবে, আর তার পাশাপাশি সোডিয়াম পটাশিয়াম ইনব্যালেন্স হতে পারে, ফসফেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি যেটা অলরেডি বললাম, হাড়গোড়ের সমস্যা আসবে, অস্টিওপোরোসিস থেকে অস্টিওপেনিয়া পর্যন্ত হতে পারে। কিন্তু ব্যাটারটা যেটা বাদ দিতে হবে, আমি বললাম যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা বলি নর্মালি যে এটাই খাবেন, কিন্তু সেক্ষেত্রে সেই খাবারটাকে বন্ধ করতে হবে। তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ যে দুটো, সেটা হচ্ছে হোল গ্রেনের আটা কিন্তু আমরা কিডনির পেশেন্টদের খেতে বারণ করি, ব্রাউন রাইস খেতে বারণ করি। কারণ এই ব্রাউন রাইস আর হোল গ্রেনের মধ্যে থাকে কিন্তু পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার হাতের জন্য কিন্তু আদৌ ভালো নয়। এগুলো প্রচণ্ড পটাশিয়াম এনরিচড। তাহলে কি খাওয়াবেন না? রুটি খাওয়াবেন না, আটার রুটি। আর কি দেবেন না? ব্রাউন রাইস দেবেন না। ব্রাউন রাইস সবাই এখন অনেকেই খান, সেই ব্রাউন রাইসটা কিডনির পেশেন্ট যাদের বিশেষ করে ডায়ালিসিস চলছে বা সিকেডি পেশেন্ট তাদের কিন্তু এটা দেবেন না। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে কখনো ডাব দেবেন না। ডাবের জল কিন্তু কিডনি পেশেন্টদের কাছে খুব বড় রকমের বিষ। ডাব কিন্তু তাদেরকে একদম দেবেন না খেতে কখনো, বা নারকোল, এগুলো কিন্তু ব্লাডের মধ্যে পটাশিয়ামকে দেন বাড়িয়ে দিতে পারে। এগুলো কিন্তু খুব সাবধান মেনটেন করতে হয়। আমের মরশুম, 1 টুকরো আম দিই না, কী হয়েছে? ওই 1 টুকরো আমেই কিন্তু তার কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু বাদ দিতে হবে। আম কিন্তু কিডনি পেশেন্টদের জন্য নয়, এটা বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আপনি লো পটাশিয়াম ফ্রুটস দিন, আমার আপত্তি নেই। লো পটাশিয়াম ফ্রুটসের মধ্যে আপনি আনারস দিন। আনারস কিন্তু খুব উপকারী, আয়ুর্বেদও বলছে, মডার্ন সায়েন্সও বলছে, রিসার্চও বলছে কি, এবং এর মধ্যে পটাশিয়াম কম থাকে। এটা বাদ দিন। প্যাকেটজাত খাবার দেখবেন অনেকে হয়, একটু সন্ধ্যেবেলা খাবার খাচ্ছেন, একটু স্ন্যাক্স কিছু কিনে এনে খাচ্ছেন। তারপরে ধরুন অনেক দেখবেন অনেক ভুজিওয়ালার প্যাকেট হয়, সেগুলোর খাবার খাচ্ছেন স্ন্যাক্স হিসেবে। বিস্কিট খাচ্ছেন যাতে সল্ট রয়েছে। এই ধরনের যে বিস্কিটগুলোর মধ্যে বা যে প্যাকেটজাত খাবারগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ না, প্রচুর থাকে বা সোডিয়াম থাকে। যে কোনো রকম সোডিয়াম ডিরাইভড সল্ট, সেটা কিন্তু আমরা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে বারণ করি খেতে। এটা উচিত নয়। চিনির কথা বলেছেন, একদমই। কারণ এগুলো কিন্তু খারাপ। একটু আলু সেদ্ধ খাচ্ছেন, হয়তো ভাবছেন যে একটু নুন দিয়ে খাই, সেটা খাবেন না। আমি আলু সেদ্ধটাই বারণ করছি না, কিন্তু নুনটাই বারণ করবো। কিডনি পেশেন্টের কাছে আপনি ভাবতে পারেন ইভেন রাঙা আলু পর্যন্ত বিষাক্ত, কারণ কি হাই পটাশিয়াম লেভেল রয়েছে। এই কতগুলো জায়গা কিন্তু বুঝতে হবে। আজকে জানবেন যে প্রসেস মিট বলতে ধরুন আমরা শপিং মলে যাই, আমরা শপিং মলে খেতে এসেছি, দেখবেন অনেক কিছু আছে যেগুলোকে কাবাবস বা এই ধরনের চিকেন লেগ পিস অনেক কিছু পাওয়া যায়, এটা সেটা নাগেটস এগুলো কিনতে পাওয়া যায়। আমরা খাচ্ছি, ওনার জন্য একটু একটা বক্স নিয়ে যায়, 1 পিস নিয়ে যায়। 1 পিস খেলে কী হয়েছে? যেমন প্রসেস মিটের মধ্যে প্রচুর পরিমাণ সল্ট থাকে, যে সল্টটা কিন্তু ওনার কিডনির করছে ক্ষতিকারক। এবং সবচেয়ে বড় কথা, যখন কিডনি নিয়ে ডিসকাশন করব, এইটুকু সীমিত পরিসরে কিন্তু পুরোপুরি কিডনি নিয়ে আদ্যপ্রান্ত ডিসকাশন করতে পারবো না, যতগুলো এপিসোড নিয়েই করি না কেন কাজ, যতগুলো এপিসোড নিয়ে ডিসকাশন করি না কেন। আয়ুর্বেদে বলা হয় মূত্রকৃচ্ছ, মূত্রাঘাত এবং অশ্মিরি অর্থাৎ কিডনি স্টোন, এবং মূত্রকৃচ্ছ এবং মূত্রঘাত, এবং এর মধ্যেই লুকানো রয়েছে কিন্তু আমাদের কিডনিকে ভালো রাখার গুরুত্বপূর্ণ কিছু উক্তি, যেগুলো আয়ুর্বেদ চিকিৎসা সংগ্রহে উল্লেখ আছে। আমরা সেটুকুকে নিয়ে আপনাদের চেষ্টা করব, যাতে কিডনিগুলো প্রত্যেকের ভালো থাকুক এবং আপনারা সময়ে সতর্ক হতে পারেন। এটুকুই আমাদের লক্ষ্য।